আফগানিস্তান ইস্যুতে দিল্লিতে বৈঠকে যাচ্ছে না পাকিস্তান, ভারতের ক্ষোভ। বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হতে যাচ্ছে তুরস্ক। কারাবাখ বিজয়ের বর্ষপূর্তিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ানকে কৃতজ্ঞতা জানালো আজারবাইজান প্রেসিডেন্ট। বসনিয়ার মুসলমানদের পাশে দাঁড়াবে তুরস্ক, বললেন এরদোয়ান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী পাকিস্তানের ওপর ক্ষোভ প্রকাশ করছে ভারত। দিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে বৈঠকে অংশ নিতে ইসলামাবাদ অস্বীকৃতি জানানোয় এ ক্ষোভ জানিয়েছে ভারত। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের এই আচরণ প্রমাণ করে দেশটি আফগানিস্তানকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। দিল্লি বলছে, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ কয়েকদিন আগে ঘোষণা করেন তার দেশ দিল্লিতে আফগানিস্তান বিষয়ক বৈঠকে অংশ নেবে না। এর কারণ হিসেবে তিনি বলেন যে ভারত দেশটিতে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে, তার পক্ষে সেখানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা একেবারে অসম্ভব। আগামী 10 নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের। ইতিমধ্যে পাকিস্তান ও চীন এই বৈঠকে যোগ দেবে না বলেও জানিয়ে দিয়েছে। 2 মাস আগে আফগানিস্তানের এই 6 প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম ভার্চুয়াল বৈঠক পাকিস্তানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত হয় এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে পরবর্তী বৈঠক ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী গত 27 অক্টোবর তেহরানে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আফগানিস্তান ইস্যুতে দিল্লিতে এই বৈঠকে যোগ না দেওয়ার ব্যাপারে পাকিস্তান ও চীন যে মন্তব্য করেছে তাতে খুশি নয় ভারত। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা খাত প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ প্রকল্প চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠান তুরস্ককে অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশে সহযোগিতা করছে। এসএসবির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থাটির প্রধান ইসমাইল দেমির এসব কথা বলেন। ডেইলি সাবা বলছে, তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির বলেন, তুরস্কে 2002 সালে মাত্র 62টি প্রতিরক্ষা প্রকল্প চলমান ছিল। বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 750টি প্রকল্প পরিচালনা করছে। গত 5 বছরের মধ্যে শুরু হয়েছে এগুলোর অর্ধেকের মতো প্রকল্প। আগে প্রজেক্ট ভলিউম ছিল মাত্র 5.5 বিলিয়ন মার্কিন ডলারের, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলারে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের পর এসএসবিকে রাষ্ট্রীয় সংস্থায় রূপান্তর করা হয়। বিশ্লেষকরা ধারণা করছেন, তুরস্ক নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাত এবং টার্কিশ আর্মড ফোর্সেস টিএসকে আধুনিকায়নে 1985 সালে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী তুর্গুত ওজালের সময় ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠানটি কাঠামো পরিবর্তন করে। তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান বলেন, এরপর 2004 সালের মে মাসে ডিফেন্স ইন্ডাস্ট্রির নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তখন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান ছিলেন প্রধানমন্ত্রী। এসএসবির প্রধান বলেন, সাইপ্রাসে তুরস্কের অভিযানের পর থেকে দেশটির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও অস্ত্র নিষেধাজ্ঞা বাড়তে থাকে। এ সময় স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা খাতের প্রয়োজনীয়তা অনুভব করে তুরস্ক। দেমির বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প দেশের নিরাপত্তার জন্য স্থল, আকাশ ও সমুদ্র, মহাকাশ এবং সাইবার স্পেসের ক্ষেত্রে কাজ করে চলছে।
দেমির আরও বলেন, মাত্র 5 বছর আগেও তুরস্কের কাছে বলার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে কুরকুট, সানগার, হিসার A+, হিসার O+ ব্যবস্থা সার্ভিসে রয়েছে। আমরা নিজেদের প্রযুক্তির সাহায্যে মিলগেম জাহাজ, উভয়চর জাহাজ, সিসমিক গবেষণা জাহাজ সহ বিভিন্ন ধরনের জাহাজ উৎপাদন করছি। সম্প্রতি উদ্ভাবনের তালিকায় যোগ হয়েছে ATAK-2 হেলিকপ্টার। আমরা মিসাইল প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করেছি। আমরা শুধু ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছি তা নয়, এন্টি ড্রোন প্রযুক্তিতেও আমরা অনেক দূর এগিয়ে গেছি। কারাবাগ বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি যুদ্ধের শহীদদের প্রতি সম্মান ও দেশবাসীকে ধন্যবাদ জানান। 6 সপ্তাহের যুদ্ধে প্রতিবেশী আর্মেনিয়াকে 220 সালের 8 নভেম্বর পরাজিত করে 30 বছর পর কারাবাগ অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণ করে মুসলিম দেশ আজারবাইজান। 2020 সালের সেপ্টেম্বরে নাগর্নো কারাবাগ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ওই 6 সপ্তাহব্যাপী যুদ্ধ চলে। পরে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দেশ দুটি শান্তি চুক্তিতে আসে। যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী 1990-এর দশকে আর্মেনিয়ার দখলে যাওয়া বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, যুদ্ধে অত্যাধুনিক ড্রোন সহ সামরিক সহায়তা দিয়ে সাহায্য করে তুরস্ক। এজন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলিয়েভের কৃতজ্ঞতার জবাবে এরদোয়ান বলেছেন, তুরস্ক আর আজারবাইজান দুই দেশ হলেও এক জাতি। আমরা মনে প্রাণে এক, আমরা একে অপরের ভাই। আজারবাইজানের পাশাপাশি তুরস্কের আঙ্কারায়ও কারাবাগ যুদ্ধ জয়ের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়। এতে উপস্থিত হন তুরস্কে নিয়োজিত আজারবাইজানের রাষ্ট্রদূত রাশেদ মাহমাদভ, টার্কিশ আজারবাইজানি ফ্রেন্ডশিপ কোঅপারেশন অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন সহ আরও কয়েকটি সংস্থা তুরস্কে কারাবাগ বিজয়ের এ বর্ষপূর্তি উদযাপন করেছে। এতে আজারবাইজানের রাষ্ট্রদূত রাশেদ মাহমাদভ বলেন, কারাবাগ যুদ্ধে আমাদের যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল সবই করেছে তুরস্ক। এজন্য আমরা তুর্কি ভাই বোনদের কাছে কৃতজ্ঞ। এই বিজয় কেবল আজারবাইজানের নয়, তুরস্কেরও বিজয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান বলেছেন, বসনিয়া ও হার্জেগোভিনার কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে তুরস্ক সংকল্পবদ্ধ। তুরস্কের ইস্তাম্বুলে বসনিয়ার বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এরদোয়ান একথা জানান। এমন তথ্য জানিয়েছে ডেইলি সাবা। বৈঠকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়া ও হার্জেগোভিনার বহু সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় সংরক্ষণ ও স্থিতিশীলতার জন্য আমরা কোনো বৈষম্য ছাড়াই সহায়তা দিয়ে আসছি। বসনিয়ার যুদ্ধে মুসলমানদের পক্ষে তুরস্কের অবস্থানের কথা তুলে ধরে এরদোয়ান বলেন, তুরস্ক সবসময় বসনিয়ার পাশে রয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনায় তুরস্কের যে উন্নয়ন প্রকল্প চলছে, এতে শুধু বসনিয়ার নয়, সার্ব এবং কোয়েটাসরাও লাভবান হবেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক বলকান অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছে। এ অঞ্চলের প্রতিটি ঘটনা তুরস্ক নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে। এছাড়া এ অঞ্চলের সমস্যার সমাধানে তুরস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আর তুরস্ক সবসময় বসনিয়া ও হার্জেগোভিনা এবং বলকান অঞ্চলের কল্যাণে কাজ করবে। তুরস্ক বসনিয়াকে ফের 1990-এর দশকের মতো ভোগান্তিতে পড়তে দেবে না বলেও উল্লেখ করেন রজব তাইয়িপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়ায় বর্তমানে তুরস্কের সরাসরি বিনিয়োগ $250 মিলিয়ন ছাড়িয়েছে। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী। দর্শক, ওপেন দাইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করব সবসময় ওপেন দাইসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।